হ্যালো ফ্রেন্ডস, আজকের ফ্রুট ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে শীতকালের একটা খুবই স্পেশাল মিষ্টি তোমাদেরকে বানিয়ে দেখাবো, নলেন গুড়ের রসগোল্লা। তোমাদের কার কার নলেন গুড়ের রসগোল্লা প্রিয় অবশ্যই জানিও। তো এখানে আমি 500 গ্রাম রেড কাউ মিল্ক নিয়ে নিয়েছিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটে এলে তাতে লেবুর রস দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছানা তৈরি করে নেব। তোমরাও প্রতিটা স্টেপ ফলো করলে এরকম সুন্দর রসগোল্লা বাড়িতেই বানাতে পারবে। এখানে আমাদের ছানা তৈরি হয়ে গেছে। এরকম ছানা থেকে জল বেরিয়ে এলে তোমরা বুঝবে তোমাদের ছানাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এরপর একটা সাদা কাপড়ের মধ্যে এই ছানাটা নিয়ে নেব। তাতে একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে লেবুর গন্ধটা না থাকে। এখানে ছানা রেডি। আমি এখানে আধ ঘন্টা রেখেছিলাম যাতে সমস্ত জলটা ঝরে যায়। এরপরে এরকম হাতের তালুর সাহায্যে ছানাটা ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে 1 চামচ ময়দা অ্যাড করেছিলাম, তোমরাও অ্যাড করতে পারো। ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটা সফট হয়ে যায়। এখানে আমার ছানাটা পুরো রেডি। এবারে এটা থেকে ছোট ছোট গুলি কেটে নেব এবং সেগুলোকে গোল রসগোল্লার শেপ দিয়ে দেব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও বাড়িতে বসেই খুব সহজেই রসগোল্লা বানিয়ে ফেলতে পারবে। এখানে আমার রসগোল্লার গোলগুলো করা হয়ে গেছে। 500 গ্রাম দুধে আমার এখানে 10টা মতন হয়েছিল, কিন্তু সাইজে ছোট হয়ে গিয়েছিল। তো 1 কেজি দুধ নিলে তোমাদের ভালোই হয়ে যাবে অনেকগুলো। এখানে আমি জল গরম বসিয়ে তাতে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিয়েছি। তোমরাও যেই পরিমাণ মিষ্টি খাবে সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। এরপর আমি ওই জলে নলেন গুড় অ্যাড করে দিলাম। এটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। এরকমভাবে ফুটে উঠলে তৈরি করে রাখা ছানার বলগুলো এই মাঝখানে দিয়ে দিতে হবে। এইভাবে তোমরাও বাড়িতে একদিন বানাও, অবশ্যই তোমাদেরও খুব ভালো হবে। তো এখানে আমি সমস্ত রসগোল্লাগুলো দিয়ে দিলাম। এরপর এইভাবে পাশ দিয়ে নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করবে না, দিয়েই একটু ওয়েট করবে। এরপর এটাকে চাপা দিয়ে 10 মিনিট ফুটতে দেব। গ্যাসটা কিন্তু তোমরা হাই স্পিডে রেখো। দশ মিনিট পর এখানে খুলে দেখতেই তোমরা দেখতে পাচ্ছ কীরকম ছানাগুলো ফুলে উঠেছে। এইভাবে আরও 10 মিনিট হতে দেব। ওপর থেকে আরও একটু নলেন গুড় দিয়ে দিলাম এবং আরও 10 মিনিট ফুটতে দিলাম। এরপর আমাদের রসগোল্লা একদম রেডি।
তোমরাও বাড়িতে এভাবে বানাও আর আমাকে জানিও। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কতটা নরম আর স্পঞ্জি হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। ওপর থেকে নলেন গুড় ছড়িয়ে পরিবেশন করলাম। নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা।